হায় আল্লাহ, এ কি হলো! দুটি মহিষ বিজলি পড়ে মারা গেল। লোকটার এখন কি দুর্দশা হবে! না খেয়ে এই দুটো মহিষকে কষ্ট করতে কতই না কষ্ট হয়েছে বড় করতে, আর এই মহিষ দুটো মারা গেল। এই ঝড় হয়েছিল, প্রচণ্ড ঝড়, সেই ঝড়ে নাকি বিজলি পড়ে এই মহিষ দুটো মারা গেছে। আল্লাহ পাক তুমি তাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। প্রিয় দর্শক, আপনারা দেখুন, এই বিরাট এক চর, এই চরে মহিষ দুটো বাঁধা ছিল। তো গতকালকে রাতে খুব ঝড় হয়েছিল, এই ঝড়ে মহিষ দুটি মারা গেছে। তাই সবাই তাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক আল্লাহ পাক। এই মহিষ দুটো মারা যাওয়াতে সে এখন নিঃস্ব হয়ে গেল। এক একটা মহিষ মনে হয় 2-2.5 লাখ টাকা করে, দুইটি মহিষ মারা গেছে। তাহলে এই লোকটা কিভাবে বেঁচে থাকে! দেখুন কি অবস্থা হয়েছে তার তো এখন একবারে নিশ্চয় সব কিছু বিক্রি করে দিয়ে এই মহিষ দুটার শেষ সম্বল আশা ছিল, কিন্তু এখন সেই মহিষ দুটো আল্লাহ পাক কেড়ে নিয়ে গেছে। জানি না সে কি ভুল করেছে কিনা, নয়তো এই দুটো মহিষ সহ্য করতে পারতেছি না। গরিব মানুষ, দিন আনে দিন খায়, এই মহিষ দুটো মারা গেল। কীভাবে সান্ত্বনা দিব তাকে! সান্ত্বনা দেওয়ার মতো কোনো ভাষা নাই। ছোট মেয়েরা পাশে বসে কাঁদতেছে, স্ত্রী কাঁদতেছে। আল্লাহ পাক এই দুটো মহিষ নিয়ে গেছে তার কাছ থেকে। আল্লাহ পাক যে ভালো জানে কেন নিয়ে গেছে, কিন্তু তাকে ধৈর্য ধারণ করার তৌফিক আল্লাহ পাক দান করুক। এর বেশি তো আর কিছু বলতে পারবো না। প্রচণ্ড ঝড় হয়েছিল। এটা হচ্ছে বরিশাল মেহেন্দিগঞ্জ মাজেশ্বর। এই চরে দুটি মহিষ মারা গেছে বিজলি পড়ে। আল্লাহ পাক তাকে ধৈর্য ধারণ করার মতো তৌফিক দান করুক, এবং যাতে উনি আগামী দিনগুলো ভালোভাবে চলতে পারে, মানুষের সাথে চলতে পারে। আল্লাহ পাক সেরকম অর্থ তাকে মিলিয়ে দেব। সবাই তাকে সাহায্য করুক। যদি সাহায্য না করে তাহলে লোকটি বিপদে পড়ে যাবে। আর সবাই আমরা দোয়া করব যাতে আল্লাহ পাক এরকম বিপদ আপদ থেকে আমাদের জান মাল সব কিছু হেফাজত করুক। এটা হচ্ছে নদীর পাশেই একটা বড় চর রয়েছে। এই চরের সকল গরু মহিষ এগুলা ঘাস খাওয়াইতে নিয়ে আসে। তো সেদিন রাত্রে হয়তো তিনি বাসায় নিয়ে যায় নাই মনের ভুলে, নয়তো ঝড়ের প্রচণ্ড ভয়ে আসেনি। হঠাৎ করে দেখুন কিভাবে মরে আছে। আহারে, খুবই দুঃখজনক একটি ব্যাপার। লোকটা একবারে অসহায় হয়ে গেল, নিঃস্ব হয়ে গেল। তার যতটুকু সম্পদ ছিল তা একেবারে নিমিষেই শেষ হয়ে গেছে। তো আর কি বলবো, সবাই তার জন্য দোয়া করবেন এবং আল্লাহর কাছে বেশি বেশি আমরা ক্ষমা চাইব, যাতে আল্লাহ পাক এই সকল বিপদ আপদ থেকে আমাদেরকে হেফাজত করে রাখে।